স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পর্ক। এখানে রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুই থাকবে। স্বামীকে যেমন স্ত্রীর রাগ, অভিমান সবকিছু বুঝতে হয়, তেমন কিন্তু স্ত্রীকেও স্বামীর রাগ, অভিমান, স্বামীর চাহিদা, স্বামীর ইচ্ছা অনিচ্ছা সবকিছু স্ত্রীকে জানতে হবে, বুঝতে হবে। আসলে এই সবকিছু যারা মানিয়ে নিতে পারে বা মেনে নিতে পারে, তাহলেই দেখবেন ওই সম্পর্কটা অনেক জোরালো হয়, অনেক মজবুত হয়। বাবা মার পরে তো স্বামী সেই ব্যক্তি যে কিনা আপনার ভরণ পোষণের দায়িত্ব নেয়। অন্য কেউ কিন্তু কখনো আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে না। তো দেখেন, বলতে বলতে আপনাদের সাথে কত কিছু বলে ফেললাম, আর এদিকে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে কিন্তু আপনাদের ভাইয়ার আবদার ছিল। আবদার বলতে আপনাদের ভাইয়া বলেছিল ওনার বন্ধুরা যেহেতু আজকে ওনার দোকানে আসবে, মানে একসাথে তারা ইফতার করবে দোকানে বসে, তো আজকে আমি যাতে তাদের জন্য একটু বিরিয়ানি রান্না করি, তার জন্যই আজকে একটু বিরিয়ানি রান্না করছি। আর আমার কাছে তো একটু ভয় ভয় লাগছিল, অনেকজন মানুষের বিরিয়ানি রান্না করছি একসাথে অনেকগুলা। আমার তো সচরাচর এতগুলা করে বিরিয়ানি রান্না করা হয় না। তো আজকে যেহেতু বেশি মানুষ, তো এখানে দেখা যায় আমার বেশি বেশি রান্না করতে হচ্ছে। তো মনের ভিতর কিন্তু একটু ভয় ভয় লাগছিল। তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মানে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছিলাম। আর মাংসটা হতে কিন্তু অনেকটা সময় লাগে। এর মধ্যে আমি গুছানো যে কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছিলাম। রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিলাম। প্রতিদিনই রান্নাঘর পরিষ্কার করি সুন্দর করে, তারপরও কোথা থেকে যে এলোমেলো হয়ে যায় বা ময়লা হয়ে যায় বুঝতেও পারি না। যাই হোক, এখানে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে এখন আবার টেবিলটাও পরিষ্কার করে নিলাম। সারাদিনে আমি যে কতবার ঘর গুছাই তার কোনো শেষই নেই। দেখতে পাচ্ছেন আমার মেয়ে একদম খেলনা নিয়ে খাটটা একদম ভরিয়ে ফেলে। আমি যদি এই তো এখন ধরেন গুছিয়ে রেখে আসলাম, একটু পর গিয়ে দেখবো সব কিছু আবার ঢেলে দিছে। মানে সারাদিনই আমার টুকটাক কাজ করতেই হয়, আর গুছানো কাজটা একটু বেশিই করা লাগে। যেহেতু আমার মেয়েটা ছোট, সারাদিনই শুধু নষ্টই করে। আর এর মধ্যে কিন্তু ঘরের ফার্নিচার তো মুছতে হয়, ধুলায় একদম ময়লা হয়ে যায়। তো ঘরের ফার্নিচার মুছে এখন আবার চলে আসলাম রান্নাঘরে। তো এসে দেখি মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তো এর মধ্যে পোলার চালগুলো দিয়ে দিব। পোলার চালগুলো ধুয়ে এখানে দিয়ে দিলাম, আর দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। আর একটু তো ভয় ভয় লাগছিল, আল্লাহই জানে আজকে বিরিয়ানিটা আমার কেমন হয়। এখন আমি এখানে পানিটা মেপে দিলাম। আর বিরিয়ানির মধ্যে যদি পানিটা ঠিকঠাক মতো মেপে দেওয়া হয়, তাহলে দেখা যায় বিরিয়ানিটা তেমন একটা নষ্ট হয় না, সুন্দর মতো ফুটে যায়। তারপর ভাপে বসে দিলাম, আর মনে মনে তো আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আজকে যাতে বিরিয়ানিটা ঠিকঠাক মতো সুন্দরভাবে হয়। নিজেদের জন্য যখন রান্না করি তখন কিন্তু এতটাও ভয় লাগে না, অন্যের জন্য রান্না করলে যতটা ভয় লাগে। এর মধ্যে কিন্তু আমার বিরিয়ানিটা মাশাআল্লাহ সুন্দর মতো হয়ে যায়। এতটা সুন্দরভাবে বিরিয়ানিটা হয়েছে আমি তো আশাও করতে পারিনি। আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়েছিল, সেই সাথে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এদিকে কিন্তু আমি সালাডটাও কেটে নিয়েছিলাম। আর এখানে তাসমিদকে একটু বিরিয়ানি বেড়ে দিলাম খাওয়ার জন্য, আর সাথে আপনাদের ভাইয়ার জন্য দোকানে যেহেতু পাঠাবো সেজন্য এখানে বক্সে ভরে নিচ্ছিলাম। একে একে দুইটা বক্সে বিরিয়ানি বেড়ে নিলাম, আর সবকিছু টেবিলে নিয়ে গুছাচ্ছিলাম, যাতে সাথে সাথে এখন আসলে আমি যাতে বিরিয়ানিগুলা ব্যাগে ভরে একদম পাঠিয়ে দিতে পারি। এই তো আমার আজকে ইফতারে পাঠানোর জন্য বিরিয়ানি কিন্তু রেডি। আর এখানে কিন্তু সালাডটা আমি একটা বক্সে ভরে দিয়েছিলাম, সাথে একটু পেঁয়াজ ভর্তাও করে দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।